মালয়েশিয়ার শ্রম বাজার এখন বন্ধ হয়ে গেছে। আমাদেরকে কোয়ালিফাইড লোক পাঠাতে হবে, নাহলে একটা লোকের জন্য আমাদের শ্রম বাজার বন্ধ হয়ে যাবে, যেটা বাহরাইনে হয়েছে। মালয়েশিয়া তো সেম প্রবলেম হচ্ছে আমাদের এই যে অসাধু বলি আর সিন্ডিকেট বলি এই যে ব্যবসায়ীদের জন্য আমাদের দেশে মালয়েশিয়ার শ্রম বাজার এখন বন্ধ হয়ে গেছে, যেখানে প্রায় 15 লক্ষ বাংলাদেশি কাজ করে। তো আমি আবার সবাইকে অনুরোধ করবো, আমরা যারা এই সেক্টরে আছি সমন্বিতভাবে, পার্টিকুলারলি আমাদের শ্রম দপ্তর থেকে বললেন ওনারা লিড নেন, আমরা ইউসেফের পক্ষ থেকে সর্বপ্রকার সহযোগিতা করবো। আইডেন্টিফাই কোন সব কোর্সকে পড়াতে হবে এবং পার্টিকুলারলি এনজিও সেক্টরে ট্রেনিং কোর্সগুলোকে অর্গানাইজ করছে। মাননীয় প্রতিমন্ত্রী ব্র্যাকের উদাহরণ দিলেন। ব্র্যাক টেকনিক্যাল এডুকেশন এই কয়েক বছর ধরে আসতেছে। ব্র্যাক ইজ প্রাইমারি অন দ্য এডুকেশন সেক্টর, বাট স্টিল দে আর ট্রাইং ইট। মানে ব্র্যাকের মতো অর্গানাইজেশন যদি টেকনিক্যাল এডুকেশনে আসে, আর ডুপ্লিকেশনের অনেকগুলো আছে, আমি নাম বলবো না। একটা প্রজেক্ট এখন গভর্নমেন্টের লোনে ওয়ার্ল্ড ব্যাংকের পয়সায় আমরা দেশে চালু করতে চাচ্ছি একটা মিনিস্ট্রির থ্রুতে, যে এখানে বলা হচ্ছে ভিলেজ লেভেলে গিয়ে আমরা ট্রেনিং দিব 3 মাসের কোর্সে, যেখানে আমরা ইনস্ট্রাক্টর নিতে পারবো না, যেখানে ইনস্ট্রাক্টর পাবো না। এই যে কয়েক হাজার কোটি টাকা মাটিতে অপচয় হবে শুধু এই রং প্ল্যানিং এন্ড রং ডিজাইনের জন্য। তো আমি অনুরোধ করবো মাননীয় প্রতিমন্ত্রীকে এইসব ব্যাপারে একটু কেয়ারফুলি অ্যানালাইসিস করতে, এবং মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু প্রায় 17 বছর সিলেট, চিটাগং, লন্ডন সিলেট, যেখানে সিলেটের সাথে ওনাদের খুবই কানেকশন ছিল, উনি জানে সিলেটের শ্রম বাজারের অবস্থা কি, পার্টিকুলারলি ইন ইংল্যান্ড অ্যান্ড অলসো মিডল ইস্টার্ন কান্ট্রিজ।